হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। কবিগুরু রবি ঠাকুরের শ্রদ্ধা জানিয়ে আজকের আমি ওনারই এক পছন্দের ঠাকুরবাড়ির এক রাজকীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আমার রেসিপি পাকা মাছের পোলাও। এই পাকা মাছের পোলাও বানানোর জন্য আমি একটা পাত্রে 4 পিস কাতলা মাছের পেটে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদ বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। আগে বাটা মশলা ব্যবহার করা হতো বলে আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করেছি। আপনারা পারলে গুঁড়ো মশলাও দিতে পারেন। এখানে আমি আগে থেকে এই কাপ মেপে 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই মাছগুলো এবার ওই চালের মধ্যে দিয়ে মাছ এবং চাল ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব। এখানে আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে 5 ফোড়ন হিসাবে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি আস্তে আস্তে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর চালগুলো দিয়ে দিলাম এবং হালকা একটু ভেজে নেব। এবার ওই চালের উপরে আমি 1.5 বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মাছের সঙ্গে লবণ দিয়েছিলাম তাই আমি এখানে অল্প লবণ দিয়েছি। এখনও অল্প জল আছে চালের মধ্যে, সেই কারণে হালকা একটু নেড়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর জল নেই চালের মধ্যে। আমার পাকা মাছের পোলাও রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে এটা সার্ভ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।